দর্শক শ্রোতা, আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ এটা এখনই চেক করে নেন, কারণ 1 অক্টোবর থেকে সকল অবৈধ ফোন বন্ধ করে দিবে বিটিআরসি, সরকার বন্ধ করে দিবে। দর্শক শ্রোতা, প্রথমে আপনি আপনার ফোনের আইএমইআই নাম্বারটা বের করে নিতে হবে। এই জন্য আপনাকে ডায়াল করতে হবে *#06। এই যে আমি যে হ্যাজে চাপ দিব, আইএমইআই নাম্বারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার আইএমইআই নাম্বারটা চলে এসেছে, আপনারও চলে আসবে। তো এখানে আপনারা পাবেন আইএমইআই নাম্বার 1, আইএমইআই নাম্বার 2, যে কোনো একটা আপনারা লিখে রাখবেন, 15 সংখ্যা লিখবেন, ঠিক আছে? তো এখন আপনাকে কি করতে হবে দর্শক শ্রোতা, তো আপনাদের কি কাজ করতে হবে, আপনারা মেসেজ অপশনে যাবেন, মেসেজ অপশনে গিয়ে লিখবেন KYD স্পেস দিয়ে আপনারা সেই 15 সংখ্যার আইএমইআই নাম্বারটা বসায় দিবেন। যেমন আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন KYD স্পেস সেই আইএমইআই নাম্বার আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই নাম্বারে 16002। ঠিক আছে? তো এখন আমি এসএমএসটা পাঠিয়ে দিচ্ছি। দেখা যাক কত তাড়াতাড়ি তারা আমাদেরকে এই রিপোর্টটা, ডেলিভারি রিপোর্টটা পাঠায় দেয়। আমরা অপেক্ষা করছি যে আমাদের ফোনটা আসলে বৈধ কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ধারাক্কা মেসেজ চলে এসেছে যে ডিভাইসটির আইএমইআই বিটিআরসির ডাটা পেজে পাওয়া গেছে, তার মানে আমাদের এই ফোনটা বৈধ ফোন, আমরা নিশ্চিন্তে চালাতে পারি। তো আপনারা সবাই এখনই চেক করে নেন আর সবাই জানায় দেন, ভিডিওটা শেয়ার করেন। আর এই বিষয়ে চলুন বিস্তারিত আলোচনা করছি। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিভিন্ন জায়গায় নিউজ হচ্ছে, পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে 1 অক্টোবর থেকে সকল অবৈধ অনিবন্ধিত ফোন বন্ধ হতে যাচ্ছে। তো ভিডিওটা শেয়ার করে দেন, একজন আরেকজনের উপকার করেন ভাই, যাতে আপনারা বিপদে না পড়েন। ঠিক আছে? অবৈধ ফোন কিনা বিপদে যাতে না পড়েন। তো ভিডিও শুরুতে আমি কিছু নিয়ম দেখাই দিছি। ফোন কেনার সাথে সাথে এসএমএস দিবেন আপনার এই ফোনটার আইএমইআই নাম্বার কি সরকারের ডাটাবেজে আছে কি না, আপনারা চেক করে নেবেন, তারপরেই ফোন কিনবেন। এখানে কিছু প্রশ্ন আছে আপনাদের মনের ভিতরে, সেগুলোর উত্তরই আমরা দিব। ঠিক আছে দর্শক শ্রোতা, শুরুতেই বলে রাখি যে এসব প্রক্রিয়াটা আসলে কিভাবে হলো, অনেকে আবার জানেন না বিষয়টা। তো সরকার আস্তে আস্তেই এটা পদক্ষেপ নিয়েছে। দর্শক শ্রোতা, অনেকেই ঘাবড়ে যাচ্ছেন যে আসলে আমাদের ফোনের কি হবে, নিবন্ধন করা আছে কি না আছে। ওই বললাম এসএমএস করে দেখে নেন, ফ্রি তো, এসএমএস চার্জও কাটবে না, দেখে নেন। সরকার বা বিটিআরসি 30শে জুন পর্যন্ত সময় ছিল, 30শে জুন পর্যন্ত সকল বৈধ অবৈধ ফোন কিন্তু 30শে জুনের মধ্যে যারাই ফোনটা খুলে সিম ভরেছে অটোমেটিকলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এটা নিয়ম ছিল, অটোমেটিকলি রেজিস্ট্রেশন হয়ে গেছে 30শে জুন পর্যন্ত। বৈধ অবৈধ সকল ফোন রেজিস্ট্রেশন হয়ে গেছে, ডাটাবেজে তথ্য অটোমেটিকলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরপরে 1 জুলাই থেকে 1 অক্টোবরের আগ মুহূর্ত পর্যন্ত এই 3 মাস পরীক্ষা চালানো হলো। ঠিক আছে? যে তাদের এই নতুন প্রযুক্তিটা কতটুকু কাজ করে। তো দেখা গেল প্রায় এই 3 মাসের মধ্যে 30 লক্ষ অবৈধ ফোন বিক্রি হয়েছে, 30 লক্ষ অবৈধ ফোন বিক্রি হয়েছে। ডাটাবেজে তাদের তথ্য নাই। এইসব যারা ফোন ব্যবহারকারী আছে তাদেরকে এসএমএস পাঠানো হয়েছে। এই 3 মাসের মধ্যে 30 লক্ষ অবৈধ ফোন বিক্রি হয়েছে। এখন এই 30 লক্ষ অবৈধ ফোনের কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেটা আস্তে আস্তে জানা যাবে। যে তাদেরকে কি তাদের ফোনগুলো কি বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া বলতে আমি যতটুকু বুঝি যে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, সেসব ফোন দিয়ে ফোনে কথা বলা যাবে না। তো এই 3 মাসের মধ্যে যারা অবৈধ ফোনগুলো কিনেছেন তাদের কি হবে সেটা আস্তে আস্তে জানা যাবে। আর এই পুরো প্রক্রিয়াটাই আস্তে আস্তেই ঘটবে। তবে 1 অক্টোবর থেকে খুবই সিরিয়াস যে ফোন কেনার আগে অবশ্যই আপনারা ফোন কেনার পরে ফোনটা ঠিক এত পরে দিবেন ভাই, ফোনটা নেওয়ার আপনি সিম তুলবেন, সিম তুলে এসএমএসটা পাঠায় দেখবেন যে ডাটাবেজে এই ফোনের আইএমইআই নাম্বার সংরক্ষণ করা আছে কিনা, এটা বৈধ পথে দেশে এসেছে কিনা। সরকার এগুলো কেন করছে? ওই যে বললাম না, 30 লাখ ফোন 3 মাসের মধ্যে অবৈধ পথে এসেছে, বুঝতে পারতেছেন? তার মানে সরকার কত কর পাইতো, কত শুল্ক পাইতো, সেটা কিন্তু পাচ্ছে না। তারপর এখানে আরেকটা সুবিধাও আছে, যেমন আপনার ফোনটা যদি হারিয়ে যায় চোর কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি যদি থানায় জিডি করেন তাহলে সেটার পরিপ্রেক্ষিতে এখানে বিটিআরসির একটা হাত থাকবে যে হ্যাঁ ওই ফোনটা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দিতে পারবেন। এমনটাও হয়তো বা হবে ভবিষ্যতে, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আমরা অনেকেই আবার কি করছি, ফোনের আমরা শোরুম থেকে ফোন কিনি না, আবোল তাবোল জায়গা থেকে ফোন কিনি, আনঅফিসিয়াল ফোন কিনি। তারপরে একদম আইফোনের মতো দেখা যায় ক্লোন ফোন কিনি আমরা, যেগুলোর আইএমইআই নাম্বার ডাটাবেজে থাকে না। তো
তো তাদেরকে বলবো যে ভাই এইসব ফোন আর কেনার দরকার নেই, এইসব ফোন কিনেন না, বিপদে পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, এইসব ফোনের দাম কিছুটা কম হয়, শোরুম থেকে কিছুটা দাম কম হয়, তবে ওই যে বললাম যে নেটওয়ার্ক থেকে যদি বিচ্ছিন্ন থাকে এসব ফোন কিনে কী করবেন? ফোনের সিমে কথা বলতে পারবেন না, কি হবে? তো আমার ব্যক্তিগত ভাবে আমার মনে হচ্ছিল যে বন্ধ হবে বলতে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকবে, ফোন যে একবারে বন্ধ হয়ে যাবে তা না, সিম কার্ড হয়তো বা চালাইতে পারবে না। আর এগুলো আবারও বলছি আস্তে আস্তে হবে, ঠিক আছে? এই যে বলা হচ্ছে 1 অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে, ধিমধারাক্কা ফোন বন্ধ হয়ে যাবে না, আস্তে আস্তে বন্ধ হবে। SMS পাঠানো হবে, কিছুটা সময় পাবে, আস্তে আস্তে বন্ধ হবে, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? তো যেটা বলতেছিলাম যে এখানে কিছু প্রশ্ন আসে যে যারা বাইরের দেশ থেকে ফোন নিয়ে আসতেছে তাদের কি হবে? তো সেসব IMEI নাম্বার তো ডাটাবেজে থাকার কথা না। তো তাদের জন্য সরকার সুযোগ দিচ্ছে, BTRC সুযোগ দিচ্ছে যে তাদের ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্ট দিয়ে আপনি আপনার ফোনটা নিবন্ধন করে নেন। অনেকে হয়তো বা করেছেন, কিন্তু আপনার এখনো পর্যন্ত ডাটাবেজের তথ্যটা যায় নাই। তো আস্তে আস্তে যাবে, নতুন প্রযুক্তি তো, তো তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন করার, ঠিক আছে? তো সরকার চাচ্ছে যে ফোনগুলো বিক্রি হোক, বৈধ পথে বিক্রি হোক, সরকারকে কর দিয়ে কোম্পানিগুলা ফোন নিয়ে আসুক, এভাবে অবৈধ পথের ফোনগুলো যাতে বাংলাদেশে বিক্রি না হয়, সরকার এটাই চাচ্ছে। এটা খুব ভালো ডিসিশন, খুব ভালো ডিসিশন, অবশ্যই খুব ভালো ডিসিশন। তো পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনারা একে অপরের কাছে ভিডিওটা ছড়ায়া দেন, সবাইকে জানান যে এখন থেকে যে আনঅফিসিয়াল ফোনগুলো কেনা যাবে না, যাচাই করে নিতে হবে, ফোন কেনার সময় SMS দিয়ে যাচাই করে নেবেন, ঠিক আছে? যদিও বা এখানে বলা হচ্ছে যে ফোন কেনার সাথে সাথে, সিম ভরার সাথে সাথে আপনাকে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে যে সিমটা এই ফোনটা বৈধ নাকি অবৈধ। অনেক সময় আমরা সেটা খেয়াল করি না, আপনার SMS দিয়ে যাচাই করে নেবেন যে আসলে ফোনটা বৈধভাবে আনা হয়েছে দেশে নাকি অবৈধভাবে আনা হয়েছে, সরকারের কর দিয়ে আনা হয়েছে নাকি না কর দিয়ে আনা হয়েছে। কর দিয়ে আনা হলে তো অবশ্যই ডাটাবেজে তথ্য থাকবে, আর কর দিয়ে না আনা হলে তো ডাটাবেজে তথ্য থাকবে না, তখন তো আপনার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন। আর তখন আপনারা দোকানদাররা বলবেন এই যে ডাটাবেজে তথ্য নেই, আমার টাকা ফেরত দেন, কিংবা আপনার যেটার তথ্য ডাটাবেজে আছে সেরকম ফোন দেন। যদি তারা না দেয় আপনি আইনের সহায়তাও নিতে পারবেন, এমনটা বলা হচ্ছে। তো এই বিষয়ে আলোচনা করলাম ছোট্ট করে, আশা করি ভিডিওটা ভালো লাগছে, ছড়ায় দেন।